আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা আঙুর গাছে গুটি কলম করা হয়েছে। এটা হচ্ছে আপনার উবা ইটালিয়া জাতের একটা বেয়ারুটের গাছ। সেখানে এই নিচ থেকে একটা ডাল হয়েছিল এখান থেকে। তো এই ডালটা আমি এখানে কাইটা উপরের যে অংশ ছিল সেটা দিয়ে গ্রাফটিং করছি, আর এখানে যে একটা গোড়ার অংশ ছিল এখানে হচ্ছে আজকে গুটি কলম করে দিলাম। দেখেন এই যে সুন্দর কুশি বের হয়েছে। তো এখানে গুটি কলম কীভাবে করতে হয় আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে একটা সুন্দর ধারণা দেব। এপাশে আর্লি রেডের একটা গাছ আছে, এটাও বেয়ার রুটের। তো দেখেন গুটি কলম করার জন্য প্রথমে আপনাকে 1 ইঞ্চির মতো জায়গা, 1 থেকে 1.5 ইঞ্চি এরকম করে চেঁচে নেবেন। বাকলটা সম্পূর্ণ তুলে ফেলবেন ছুরি দিয়ে একটা ধারালো ছুরি দিয়ে এই বাকলটা এখানে একটা রাউন্ড দিয়ে নিচের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি চেঁচে নেবেন। মানে আমার ইয়াটা হচ্ছে চারাটা হবে উপরের দিকে। হ্যাঁ, তো দেখেন যে এখানে একটা শিকড় বের হয়ে আসছে। আমি কিন্তু একেবারে এই পর্যন্ত ঢেকে দেব, মাটি দিয়া বাইদা দেব, তাহলে শিকড়টা বড় হইলে এটা একটা চারা হয়ে যাবে। এদিকে ডাল বড় হয়ে যেতেছে, এত বড় ডাল রাখার দরকার নেই। যখন চারাটা কাইটা নিব এখানে তখন হচ্ছে এটা হয়তো 1-2 ফিট রাইখা বাকিটা অন্য কাজে ব্যবহার করবো অথবা ফেলে দেব। দেখেন যে নিচে আরও 3টা বাঁধা হয়েছে একই সিস্টেমে। এটা প্রথমে কী করা হয়েছে, আপনার 1 টাইম গ্লাস, এই যে নিচে একটা ফুটা আছে, এগুলোতে চারা লাগাইছিলাম। এটার এক পাশ দিয়ে কাইটা, এখানে যেখানে কাটা হয়েছে এক পাশ দিয়ে কাইটা, আর এই ছিদ্রটা মানে যতটুকু লাগে এই গাছের সাইজ অনুযায়ী, যদি ছিদ্র সমান হয় তাহলে বড় করার দরকার নেই, ছোটো হইলে একটু বড় করে অনেক এই গাছটা যেন এটার মধ্যে একটু সমান সমান হইয়া পড়ে। এখানে যে দেখতে পাইতেছেন যে এখানে এমনভাবে ছিদ্র করা হয়েছে যাতে মাটিটা বের হয়ে না যায় এবং পানিও বের হয়ে খুব সহজে পানি বের হয়ে না যেতে পারে, এইভাবে করা হয়েছে। তো তারপরে হচ্ছে এটা এখানে এভাবে বসাইয়া এইটার গাছটা ভিতরে ঢুকাইয়া আমি একটু দেখাই। এই গ্লাসটায় যে কাটা হয়েছে একটু বড় করে ফুটাটা, দেখেন এখানে যে আমি ইয়াটা করব, এই বোতলটা সেট করব, এই উপরের দিকে আপনারা একটু ছুরি দিয়া এরকম করে কাটে দেবেন, একটু দাগ বানাই দেবেন আর কি। এরকম করে একটু কাট বের করে দেবেন। এটা কয়েকটা করবেন, একটা না কয়েকটা করবেন এই উপরের দিকে, তাহলে এদিক থেকে শিকড় বের হয়ে আসবে। এটা একটু অপরিপক্ক ডাল মাথার দিকে, কিন্তু নিচেরগুলা পরিপক্ক ছিল, ওগুলো একটু ভালো হয়েছে। তো এই কাটা অংশ থেকে যেখানে যেখানে একটু কাইটা দাগ টাগ দিয়ে দিবেন, দেখা যাবে যে ওইখান থেকে শিকড় বের হয়ে আসতেছে। তো আমি এটা আপনাদের দেখাই। এই যে কাঠ বের করে দিলাম, এখান থেকে কিন্তু সহজে শিকড় বের হয়ে আসবে। তো এরকম একটু দাগ দাগ করে দিবেন কয়েক জায়গায়। এটা তো আর বেশি দিব না, কারণ এখানে অলরেডি একটা শিকড় আসছে, এখানে একটা আর এখান থেকে যদি শিকড় বের হয় তাহলে অনেকগুলো হয়ে যাবে। একটা শিকড় বড় হলে সেটা দিয়ে চলে। তো এগুলো আমি এরকম কেটে দিছি। তো এরকম করে কাটার পরে তারা এই বোতল 1 টাইম গ্লাস, এটা হচ্ছে এবারে সেট হয়ে গেল এভাবে। দেখেন এই যে এখানে যে আমি ভিতরে সাইজা রাখছি যেটা, ওইটার থেকে একটু নিচে বা ওইটার একটু উপরে দিলেও সমস্যা নেই। মূল আপনার শিকড়টা গজায় হচ্ছে এই উপরের অংশ থেকে, এই অংশ থেকে, এখান থেকে এবং এর উপর থেকে। সুতরাং নিচের দিকে আপনি শুধু এই বাকল যতটুকু সাইডে দিছেন বা চেঁচে ফেলে দিছেন এই পর্যন্ত রাখলেই হবে, বাকিটুকু এর নিচে বেশি যাওয়ার দরকার নেই। তারপর এখানে একটু সুতা দিয়ে বাইদা এটা মাটি দিয়ে ভরাট করে দিবেন। তারপর হচ্ছে
পানি দিবেন, একটু ভালো করে কাঠি দিয়ে খোসাইয়া মাটিটা টাইট করে দিবেন। এই যে এখন বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির পানি কিন্তু সরাসরি এটার উপর পড়বে, যার ফলে এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না। তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, আমি যে পলি নিয়ে আসছি, তো যেভাবে সুবিধা হয় আর কি, তো পলি দিয়ে ভাবছি যে পানি দিয়ে এটা একটু ভালো করে পেঁচাইয়ে দেবো, যাতে সূর্যের আলো বা বাতাসে পানিটা তাড়াতাড়ি শুকায় না যায়। সেক্ষেত্রে আমার পানি দেওয়ার প্রয়োজন হবে না ঘন ঘন। আর হচ্ছে আপনারা এই ওয়ান টাইম গ্লাস দিয়ে না করে পলি দেওয়া করতে পারেন, এতগুলো মাটিও দিতে হবে না, এটা অর্ধেক মাটি দিলেও গজাবে। তো আসলে এটা যে খাড়া ডাল তো, আর আমি অত ঝামেলা যেতে চাই না। এখানে আমার যে ইয়াগুলাতে গ্লাসগুলোতে মাটি ভরা ছিল, এখানে চারা লাগাইছিলাম, ওগুলো শুধু এখানে এটা লাগাই দিতেছি। আর আমি খুব বেশি কলম করব না, এই জন্য নতুন কোনো ঝামেলা যেতেছি নেই। এটা দেখেন, এটা যদি চারা হয় এটা অনেক সুন্দর হবে, আশা করতেছি শিকড় আসবে। এদিকে দিছি, এটার মধ্যে হবে 4টা, এটা হচ্ছে আর্লি রেড জাতের। ওইখানে আমার কিছু গ্রাফটিংয়ের চারা আছে, দেখেন এটা একটা, এখানে লোরাস আছে, এটাতে দিতে চাইছিলাম, আবার মনে হলো যে এটার ডালটা খুব বেশি না, পরিপক্ক না, নাও গজাইতে পারে, এই জন্য এতে দিলাম না। তো আঙুর বাগান দেখতে পাইতেছেন, গাছ অনেক মোটা হয়ে গেছে, সামনের সিজনে অনেক বেশি ফল হবে আশা করতেছি, মানে প্রায় ম্যাক্সিমাম গাছগুলোতেই ফল ধরবে। তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আপনারা এইভাবে হচ্ছে গুটি কলম করতে পারেন। গুটি কলম মানে এই সময়টাতে আপনার এই গ্রাফটিং করলে খুব বেশি চারা হয় না। স্প্রিং বা বসন্তকালে গ্রাফটিং করলে খুব সহজে চারা হয়, কিন্তু এই সময়ে গ্রাফটিং করে চারা খুব বেশি টিকতেছে না, যার ফলে আমি কয়েকটা গুটি কলম করে দিলাম। আর এত মোটা ডাল দিয়ে গ্রাফটিং করার সমস্যা, এত মোটা রুট স্টক পাওয়া যায় না, এই জন্য হচ্ছে এগুলো গুটি কলম করলাম। এদিকে আমার কিছু গ্রাফটিংয়ের চারা আছে দেখতেছেন। তো কিছু কিছু গাছ যেগুলা আপনার ওই হচ্ছে আপনার ইসের কাটিংয়ের এমন কিছু গাছ আছে যেগুলো অনেক মোটা তাজা হৃষ্টপুষ্ট হয়েছে, সেগুলো দেখে বোঝা যায় যে ওই সমস্ত গাছ থেকে রুট তৈরি করা যাবে। আবার দেখেন, এটা হচ্ছে ইতালীয় বেয়ার রুট। আমার যে 5টা বেয়ার রুট আছে, তার মধ্যে এই রুটটার গ্রোথ সবচেয়ে ভালো মাশাআল্লাহ। দেখেন এই যে উপর থেকে কত মোটা মোটা হয়েছে, শিকড় হয়েছে, এটা দেখেন কেমন মোটা তাজা হয়ে গেছে, অনেক বড়। ওইদিকে আছে ওইটা সুপারনোভা, এখানে আছে ইটালিয়া, এগুলো কিন্তু আবার অত বেশি মোটা হয় না, এগুলো ইতালীয় বেয়ার রুট। তো ধন্যবাদ সকলকে, এভাবে আপনারা গুটি কলম করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।